প্রতিটি মেয়েই তার মা বাবার কাছে রাজকন্যা। আমার আমেনাও তার ব্যতিক্রম নয়। তো সেই হিসেবে দেখা যায় আজ হচ্ছে আমেনার পঞ্চম জন্মদিন। বলতে বলতে আমার মেয়ের 5 বছর পূর্ণ হয়ে গেল। অনেক সময় হয় না যে আমরা একটা বাচ্চার জন্ম, তার কান ফুটা করা, তার নাক ফুটা করা, তার ছোট্ট ছোট যে জিনিসগুলো, একটা নতুন স্কুলে অ্যাডমিশন পেয়েছে, ভালো একটা চাকরি পেয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, এই সব জিনিসগুলো না আমরা সেলিব্রেটের মাধ্যমে স্মরণ করে রাখি। এগুলো আসলে আর কিছুই না, আমার সন্তানদের বা আমাদের সন্তানদের আমরা সেই স্মৃতি উপহার দিই যখন আমরা মরে যাব। এই স্মৃতির মাধ্যমে তারা আজীবন আমাদের স্মরণ করবে। তারা কিন্তু আমাদের একসময় ভুলে যাবে, কিন্তু এই যে আমাদের বাচ্চাদের যে সার্কেলটা চলবে, ওরা ওদের বাচ্চাদের কাছে, তারা তাদের বাচ্চাদের কাছে এই যে আমাদের ঘটনাগুলো বলবে, এই ঘটনাতেই আমরা চিরকাল বেঁচে থাকবো। তাই এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলো তোমরা যারা অন্যায় মনে করো, আমি বলবো সেটা কখনোই অন্যায় না। এগুলো হচ্ছে আমরা স্মৃতি গ্যাদার করছি। তোমরা যদি ইতিহাস দেখো, তাহলে সেই ইতিহাসে কে কি প্রশ্ন করেছে সেটা কোনোদিনও খুঁজে পাবা না, কিন্তু কোন রাজা মহারাজা বীর সৈনিকরা কি উত্তর দিয়ে গেছে সেটাই ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকে। তো যাই হোক ভাই, অনেক কথা বলে ফেললাম। আমার এই আমেনা বুড়ির জন্য, এই রাজ্যের রাজকুমারীর জন্য ছোট্ট একটা দিন ধার্য করে বন্ধু বান্ধব নিয়ে আয়োজন করতে যাচ্ছি ওর পঞ্চম জন্মদিন। তো চলো, শুরুতেই তোমরা এক কাজ করো, আমার প্রিপারেশনটা একটু দেখে নাও, আর এরই মাঝে আমি আমার টেবিলটাকে সেট আপ করে ফেলি। বাড়িতে কোনো প্রোগ্রাম হলে সবার শুরুতে যে কাজগুলো একটু আগে থেকে সেরে রাখা যায় সেটাই আমি করি। সেই পারপোসে যে দেখতেই পাচ্ছ আমি টার্কিশ কোফতা বানিয়ে নিয়েছি। হাতের কন্ডিশন এতই খারাপ যে টার্কিশ কোফতার যে মেন শেপ, সেই শেপটা কিন্তু আমি দিতে পারিনি, দেখতেই পাচ্ছ। তারপরেও স্বাদে গুণে ভরপুর থাকবে আমার এই টার্কিশ কোফতা। লাস্ট ইয়ার কয়েকবার ল্যাম্ব দিয়ে ট্রাই করেছি, এই টার্কিশ কোফতাটা মজা হয়নি। গরু দিয়েই মজা হয়, তাই এবারও আমি গরুর মাংস দিয়ে করে নিলাম। এর পরপরই বানিয়ে নিলাম হচ্ছে চিকেন কাবাব, কিন্তু দুঃখের বিষয় হাতের কন্ডিশনের কারণে আমি যে অ্যামাউন্ট নিয়েছি 60টা কাবাব হয়, কিন্তু আমি 40টা কাবাবই বানিয়েছি, এর বেশি আসলে সম্ভব না। তার মানে একটু মোটা মোটা করে আমি কাবাবগুলো বানিয়ে নিলাম। এরপর একটা বাচ্চা পার্টির বার্থডেতে সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য গুডি ব্যাগ। এটা না হলে যেন ওদের সব কিছু অসম্পূর্ণ থেকে যায়। তো আমি তার প্রতিটা দেখাতে পারবো না, আমি শুধু একটা ব্যাগ ওপেন করছি, আর এতেই তোমরা বুঝতে পারবা যে একদম এক্স্যাক্টলি দ্য সেম সবার ব্যাগে তাই আছে। তো আমার হাতের কাছে আমেনা বুড়ির ব্যাগটা আছে, আমি শুধু আমেনা বুড়িরটা একটু ওপেন করছি, তারপর আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। সবার শুরুতে দেখাচ্ছি আমেনা বুড়ি এবার চুজ করেছে কেপ অফ ডিমন হান্টার। এই যে এটা হচ্ছে ওর বার্থডে থিম, ও নিজেই চুজ করেছে, এইসবে আমি একদমই আনাড়ি। তো দেখতেই পাচ্ছ ওর ব্যাগের ভিতর হচ্ছে দুইটা ওকে আমি রিস্ট ব্যান্ড দিয়েছি, আর হচ্ছে 3টা পেন্সিল দিয়েছি, আর হচ্ছে এই যে দেখো স্টিকার দিয়েছি একটা, খুবই চমৎকার একটা পাঞ্চ ক্লিপ দিয়েছি, একটা ছোট্ট পপেট দিয়েছি, এই যে একটা হেয়ার পাঞ্চ ক্লিপ দিয়েছি, একটা হ্যান্ড ব্যান্ড দিয়েছি, এই যে একটা ইরেজার দিয়েছি, একটা তোমার আরও একটা পাঞ্চ ক্লিপ, আবার এই যে একটা হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি চেইন দিয়েছি, আবার এই যে আরেকটা কিউরিং দিয়েছি। আমিনা বুড়ির যেহেতু বার্থডে তাই ওকে দুইটা আমি স্টিকার দিয়েছি, আর প্রত্যেকটা একটা করে দিয়েছি, আর ছোট্ট একটা টয় কার্ড দিয়েছি, আর হচ্ছে 4 ধরনের চকলেট। বরাবর আমি অনেক চকলেট দিই, এরা শুধু খায় আর ফেলে রাখে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ প্রতিটা ব্যাগে সেম টু সেম জিনিস রয়েছে। এরপর ভাই ছোট ছোট সোনামণিরা আসবে আমার বাসায়, তো তাদের জন্য যে রিটার্ন গিফট, তো সেটাও আমি রেডি করে নিলাম ঝটপট করে অন্যান্য কাজের মাঝে। ভিডিওটি দেখার পর অনেকের মনেই একটু ধুকধুক লাগে বুকের ভিতরে যে রিটার্ন গিফটসে কি আছে। যারা মেয়ে আছে তাদের জন্য আমি 3 ধরনের ডিজাইনের ড্রেস চুজ করেছি। আমি মনে করি গিফট এমন হওয়া উচিত যেগুলো কি না কাজে লাগে। তো এই হচ্ছে ভাই মেয়েদের, যত মেয়ে আছে তাদেরকে আমি ঠিক এই 3 ধরনের ড্রেস বুঝে বুঝে এই অনুযায়ী দিচ্ছি। আর যারা বয় আছে ছেলেরা, ছেলে বাবুদের জন্য আমি একই রকম সবাইকে দিচ্ছি এরকম। আর যারা বড় তাদের গিফটটা একটু ডিফারেন্ট, তো ভিডিও যেন বড় না হয়ে যায় তাই আসলে সব কিছু দেখানো পসিবল না।
এরই মাঝে আমি যেই কাজটা করলাম সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছে আমার বিশাল আকারের যে বাগান, সেই বাগানে যে ঘাসগুলো, সেই ঘাসগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে বুঝতেই পারছো যে এই কাজগুলো করা অনেক বেশি কঠিন হয়, কিন্তু আমার কাছে মনে হয় অনুষ্ঠানে ঘরের আঙ্গিনা থেকে শুরু করে সব কিছুই ভাই টাইডি থাকা প্রয়োজন। এমনকি আমার পুকুর পাড়ের পেছনটাতেও দেখো আমি ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করে নিয়েছি, যেন একটা ছবি তোলার জন্য স্পট হয়। এবার পালা হচ্ছে মেন খাবারের। শুরুতেই মাংস রান্না করছি আমি। বরাবরই দেখি এখন সবাই আমার মাংসের কালার খুব পছন্দ করে, তাছাড়া অনেক বেশি সফট হয়, এই ধরনের কমপ্লিমেন্টও আমি পাই। সবার জন্য একটা টিপস, যদি তোমরা বেশি মাংস একসাথে রান্না করো তাহলে অনেক সুন্দর সফট হয়। আমি আজকে এখানে ল্যাম রান্না করছি শুরুতে 4.5 কেজি। 4.5 কেজি মাংসের জন্য আরও বড় পাত্রের দরকার, কিন্তু বড় বড় পাতিলগুলো ধোয়ার অ্যাবিলিটি এখন আমার আর নেই, তাই আসলে ছোট পাত্রেই আমাকে এই কাজটা করতে হচ্ছে, কিছুই করার নেই। যেই বাজারে যেই ভাও, তাছাড়া মাংস যদি একদম পাতিলের মুখ পর্যন্ত ভরে আর রান্না করো, সেই মাংসটা টেস্টি ভাই অন্যরকম। আর এইদিকে হচ্ছে চিকেন 65-এর জন্য আমি 50 পিস চিকেন উইংস ম্যারিনেট করে নিলাম। আর ওইদিকে হচ্ছে ঝুমা রৌদ্র উঠেছে, পুরো গার্ডেনের ঘাসে আমি হচ্ছে পানি দিয়ে নিলাম। আর আমার যে ড্রিঙ্কসের কুলার, এটাকে গ্যারেজ থেকে বের করে পরিষ্কার করলাম। আর সবচাইতে বেশি কাজ যেটা করেছি, পুকুরের পানিগুলোকে সরিয়ে ফেলে তারপরে পুকুরটাকে ক্লিন করেছি। ওই যে দেখো এখন হচ্ছে মাছগুলো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো বুঝতেই পারছো কি তাকঝাম করছি আমি। আর এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আমার ল্যাম রান্না একদম ডান হয়ে গেছে। মাঝপথে আমি বেশ কিছুটা আলু দিয়ে নিয়েছিলাম। এরপর এখানে মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি আমি জাম্বো চিংড়ি মাছ। আজকে হচ্ছে ইচ্ছে আছে জাম্বো চিংড়ি মাছের মালাইকারি করব। ব্যাস, এখন তো আর বলার কিছু নেই, এখন শুধু কষাতে কষাতে এই জিনিসটাকে রান্না করতে হবে। মালাইকারিতে যে স্পেশাল মশলাটা যায় সেটা আমি অবশ্যই ব্যবহার করব। এই হলো চিংড়ি মালাইকারির ফাইনাল লুক। এইটুকু ঝোল তো ভাই লাগেই লাগে। এরপর হচ্ছে আসে পালা চিকেন রোস্টের। এই যে দেখো গ্রেভি বানিয়ে রোস্টগুলোকে আমি ভেজে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিয়েছি। হাতের যে কন্ডিশন, আশা করি বুঝতেই পারছো যে চিকেনটা নাড়ার মতন আমার কিন্তু তেমন ক্ষমতা নাই। দেখো অনেক কষ্ট হচ্ছে। ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ আমার 40 পিস রোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে নাড়াচাড়ায়, আল্লাহ সহায় হয়েছে যে আমার বা হাতে কিভাবে যেন অনেক বেশি শক্তি চলে এসেছে আজকে। এরই ফাঁকে দৌড় দিয়ে দিয়ে আমি আবার হালকা পাতলা কিছুটা থিম অনুযায়ী ডেকোরেশনও করে নিচ্ছি, কারণ হেল্প করার কেউ নেই। আজাদ হচ্ছে রাত্র 1টা বাজে আসবে আজকেও। আর এইদিকে ঘুম থেকে উঠতেই আমি বেশ কিছুটা সালাদও কেটে নিলাম। আর এদিকে হচ্ছে মেরিনেট করে রাখা সেই চিকেন 65 আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু টচ করে নিচ্ছি। টচ করার পর কিছুটা কিন্তু তোমাদের আবারও স্প্রিং অনিয়ন দিয়ে দিতে হবে। যদি এর পুরোপুরি রূপ চাও তাহলে অবশ্যই কিছুটা সিসমি সিডসও কিন্তু তোমাদের দিতে হবে। আর এইদিকে ঘুম থেকে উঠতেই আমি বেশ কিছুটা সালাদও কেটে নিলাম। আর এদিকে হচ্ছে আমি চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। এরপর পালা হচ্ছে টার্কিশ কোফতাগুলোকে ভেজে তোলা। আমি এগুলোকে শ্যালো ফ্রাইয়ের মতো করছি, মানে তেমন কোনো তেল ব্যবহার করছি না, তোমরা কিন্তু বুঝতেই পারছো। সুস্বাস্থ্য আমাদের সবার জন্য খুবই জরুরি। এই তো আলহামদুলিল্লাহ আমার টার্কিশ কোফতাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব আসলে ভাজতে পারছিলাম না, খারাপ লাগছে, তাই বাকিটা আমি আবার ডিপে রেখে দিয়েছি। কোফতের জান প্রাণ হচ্ছে হালকা কিছু ভেজিটেবল সটে করা, তো সেটাও করে নিচ্ছি একদম স্লো ফ্লেমে। এরপর বানিয়ে নিব হচ্ছে বিফ রেজালা।
দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমি 3.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর পাত্রটা ছোটই হয়ে গেছে আমি জানি, কিছু করার নেই আসলে। বড় বড় পাত্র দিয়ে তো এতক্ষণ রান্না করলাম, ওইগুলি ধোয়া ক্লিন করা অনেক কষ্ট, তাই চিন্তা করলাম একটু কষ্ট হলেও আমি এই ছোটো পাত্রেই কোনো রকম একটু এবারের জন্য রান্নাটা সেরে নিই। এই হলো ভাই ফাইনালি আমাদের বিফ রেজালার চেহারা। রোগন জোশী বলো আর রেজালাই বলো, আলু তো আমাদের বাঙালিদের মাস্ট। আর এইদিকে হচ্ছে বিশাল পাতিলে ভাই, কষ্ট হলেও এই যে দেখো শাহি পোলাওটা আমি দমে দিয়ে রাখলাম। চলে যাব এখন ঘর গুছাতে। এরপর আসি হচ্ছে ডিজার্টের পালা। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার হাত নিয়ে অন্য কিছু করা সম্ভব না, তাই ছোট ছোট কিউট কিউট পটে আমি কিছুটা মিষ্টি দই করে নিয়েছি। ডেকোরেশনটাও পরে করব। আমি ডেকোরেশন করছি হচ্ছে আমার নিজের বাগানের গোলাপ ফুল শুকিয়ে রেখেছি জার ভরে, এই যে দেখো। তো এই গোলাপ ফুল দিয়ে আমি জাস্ট হালকা ডেকোরেশন করলাম। পান্তুয়া দেওয়ার ইচ্ছে ছিল, পান্তুয়া হচ্ছে ছোট ছোট মিষ্টি, তো সেই পান্তুয়া বানানোর মতন আসলে আমার ক্ষমতা নেই। ছানাটাকে মথা এখন আর হয় না, তাই সহজ পদ্ধতিতে আমি ছোট ছোট কাপে করলাম। অনেক ভরপেট খাওয়ার পর ডিজার্টটা খেতেও না অনেকের কষ্ট লেগে যায়, এটা সত্যি কথা। তার উপর ভাই বার্থডে কেক তো ভাই আছেই। তো দেখলে তো তোমরা আমার প্রিপারেশনগুলো, তো চলো এই প্রিপারেশনের লুকটা কিভাবে দিলাম সেটা আমরা একটু এক ঝলক দেখে নিই। বরাবরের মতো এবারও আমার পার্টিটা রেখেছি হচ্ছে কনজারভেটরিতে। সবচাইতে ব্যাড থিং যেটা এবার হয়েছে, আমিনাবুনের টেবিল স্কার্টটা অন টাইমে মিসিং হয়ে গেছে। ওর ব্যানারের সাথে আসলে এটা ম্যাচ করেছে, তাই আমানের স্কার্টটা দিয়ে দিয়েছি। আর হট পিঙ্ক যেটা, সেটা জানি না কোথায় চলে গেছে। খাবারগুলো আগের মতনই সে বাফেটে, শাহি পোলাও, এখানে কাবাব, এই হচ্ছে চিকেন 65, টার্কিশ কোফতে, বিফ রেজালা, চিকেন মালাইকারি, রোস্ট, সাথে আমি বেশ কিছুটা ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি বরাবরের মতনই। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ এবার যে কাজটা করেছি, আমি ছোট ছোট স্ট্যান্ডে আমি নামগুলো লিখে রেখেছি, যেন অনেক সময় আমি দূরে থাকি, জিজ্ঞেস করে অনেকে যে কোথায় আছে, সবাই যেন বুঝতে পারে ঠিক মতন। আর ডেকোরেশনে এটা ছিল হট পিঙ্ক, তাই এই যে দেখো হট পিঙ্কই কিন্তু রেখেছি। আর এই হচ্ছে এবারের ডেকোরেশন, দেখতেই পাচ্ছ আমিনা বুড়ির থিম ও নিজে চুজ করেছে। বরাবর যেভাবে সাজুগুজু করাই আমি বলুন দিয়ে, এবার তার সাথে কিছুটা ফ্লাওয়ার অ্যাড করেছি। আর এই পাশটাতে আমি ছবি তোলার জন্য কিছুটা স্পট করে দিয়েছি, যেন আমাদের ছবিটা সুন্দর হয়। আর এ পাশেও যে ফুল, এখানেও আমি ফুল দিয়েছি, বলুন দিয়েছি যতটা সম্ভব। আজাদ মিয়া হচ্ছে দেখো বাইরাবাড়ি করছে, এইখানে ড্রিঙ্কস দিয়ে দিয়েছি হরেক রকম, যে যেটা চায় আশা রাখছি সব পাবে, নিচে থেকে উপর পর্যন্ত ড্রিঙ্কস। আর এই হচ্ছে বাচ্চাদের জন্য গুডি ব্যাগ, তারপর হচ্ছে যে দেখো টিস্যু, বাচ্চাদের জন্য কিছুটা স্ন্যাক্স যা থাকে ওরা পছন্দ করে। জায়গার সংক্ষিপ্ততার জন্য এখানেও কিছুটা খাবার বরাবর রেখেছি। তো এবার চলো, এই যে দেখো আমাদের লোকজন সব চলে এসেছে। পিউরানি আজকে ওকে তো জম্পের ঝুমা সুন্দর লাগছে, এটা না বললেই না। আর এই হচ্ছে রিমি, রিমি তুই দাঁড়া ওইখানে, দেখি তোকে কেমন লাগছে। আর এই হচ্ছে রিমি, ওয়াও নায়িকা, আপনি একটু যান দেখি। আর এই হচ্ছে আমাদের নায়িকা, দেখো। এই না না, ও তো চায়না থেকে এসেছে, জাপানিজ। না না ঠিক আছে, ও জাপান থেকে এসেছে। ও কোরিয়ান, কোরিয়ান সরি, ওরা হচ্ছে কোরিয়ান। আর এই হচ্ছে আমাদের কি রাজীব ভাই, তারপর হচ্ছে গ্যাস ভাই, তোমরা সবাই এদের চিনো। আর ওই হচ্ছে তোকে ইয়াং চাম্পো, ও খাইতে আসে না, শুধু সব দেখতে আসছে। আর হচ্ছে আজাদ মিয়া পুঁটি মাছ। তো চলো দেখি আমরা আজকের দিনটা কিভাবে করি। তাছাড়া আরো কিছু ডেকোরেশন আছে, চলো আমি দেখাই নিয়ে আসি। বরাবর এই জায়গাটা ডেকোরেশন করা হয় না, ঘরের সামনে যেহেতু একটা আর্চ দিয়েছি, সেই আর্চও আমি ডেকোরেশন করে নিয়েছি ফ্লাওয়ার দিয়ে, বেলুন দিয়ে, খুব ভালো লাগছে। বাসার সামনে অনেকগুলো আমি এই যে দেখো জাপনিকা দিয়েছি, এমন সময় দিয়েছি ফুলগুলো ফুটেছে, এত চমৎকার লাগছে কি আর বলবো। আর হ্যাঙ্গিং বাস্কেটে ফুল দিয়েছি, দেখো এখনো পর্যন্ত ফোটেনি। এই হচ্ছে আমার আঙ্গুরের গাছ। তো দেখতেই পাচ্ছ আমাদের সব মেহমান চলে এসেছে। বাইরে আসতে শহীদ ভাইয়ের সাথে দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন লাগছে? কি মুরব্বি ঠিক আছেন? ওরে বাবা, দেখলে একটা হাসি দেয় আমাকে। আর বাচ্চা কাচ্চার জন্য ওই যে বাউন্সি ক্যাসেল করে দিয়েছি ওদের সুবিধার্থে, যেন ওরা প্লে করতে পারে। এখন হচ্ছে বেইভেন, আমান আর আমিনা বুড়ি আছে। তো চলো আমরা আবার চলে যাচ্ছি ভেতরে। এখনো শুরু হয় নাই ভাই, স্প্রিং চলছে এখন, স্প্রিং।
মিমরা আসবে, তৃষারা আসবে, কল্পিয়াপা আসবে, বিথিরা আসবে। বাউন্সি ক্যাসেল পেয়ে আসলে আমেনা 1 সেকেন্ডের জন্য ঘরে আসেনি। এই যে দেখো, এই হচ্ছে সোফিয়া, ও সাজুগুজু করে আসছে। আমেনা আম্মা লুক। আর এই হচ্ছে আমেনা বুড়ি। আমেনা এখানে আসো আম্মু, তোমাকে দেখি, নাইস লাগছে আম্মুকে, ওয়াও। আর এই হচ্ছে আমানের ফ্রেন্ড, ওদেরকে আসলে খেতে দিব, ওরা আগে প্লে করুক। এখনও ভাই অনেক বাচ্চা কাচ্চা আশাবাদ আছে, সবাই যখন জয়েন করবে অবশ্যই একটা ক্লিপ দেখানোর চেষ্টা করব। আর পেছনের ফুল গাছটা দেখতেই পাচ্ছ, অসাধারণ। এই যে দেখো, আবারও আমার ঘরের সামনেটা জান্নাত হয়ে গেছে, ফুল গাছে ফুল আসছে, আর পাশে বাচ্চাগুলো বাউন্সি ক্যাসেল দিয়ে প্লে করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। একটু লেট হলেও লোকজন সবাই চলে এসেছে, আরও কিছু লোক আসা বাদ, কেউ গাড়িতে আছে, কেউ রাস্তায় আছে, সবাই ইনশাল্লাহ চলে আসবে অন টাইমে। খুব সুন্দর করে ডেকোরেশন করছে। থ্যাংক ইউ ভাই। বিথি একটু তাকা, অনেক দিন পর আবার বিথি হচ্ছে আমিনার বার্থডেতে আসছে। লাস্ট কয়েকটা প্রোগ্রামে আসতে পারে নাই, তো আজকে আসছে, আসলে ভীষণ ভালো লাগছে। সানায়াও বড় হয়ে গেছে, আনুষ্কাও বড় হয়ে গেছে। বিথি দাদা কই রে? ইয়েস আব্বু। আর এই হচ্ছে আমান, কুরিয়ান খাচ্ছে, আমাদের কুরিয়ান। না ভালো লাগতেছে, টেনশন নিস না। তারপরে ফার্স্ট ইয়ারে বললাম যে তুই এটা দিছো, এত ওদের সব কয় ও যদি পুরোটা চেঞ্জ করতে হতো, ও তো পানি পড়ে সব জায়গায়, কারণ সব জায়গায় হচ্ছে টাইলস না না, আর কোনো চিন্তা করতে হবে না। এই দেশে আমার এই সুবিধা আছে যে আপনার গ্রাজুয়েশন করলে কিছু না কিছু করতে পারবে, চাকরি। এই তো সব শেষে হচ্ছে তামিম ভাই আর লামিয়া আসছে, ওরা হচ্ছে সবার শেষে। খাওয়া দাওয়া প্রায় শেষ বলতে কি, মানে খাবারও শেষ, খাবারও নাই, দেখো কোনো খাবারও নাই, ভাগ্যিস কিছু কিছু আছে, এই আর কি কথা। তো এখন আমি সবার মানে মেহমানদের খাওয়া শেষ, আমি তামিম ভাই আর লামিয়াই আসি, এখন হচ্ছে আমরা খাবো। আর অলরেডি কি রে আম্মা জানরা, তোরা কি করে খাটাইতে পছন্দ করস? আর বাচ্চা পান্ডারা হচ্ছে যে যার যার মতন প্লে করছে, সবাই গল্প গুজব করছে, যেটা হয় আর কি। চা কফি আজাদ বানাই দিছে, যার যার মতন করে খায় নিছে, এইখানে গল্প গুজব হচ্ছে। ভাইয়া নিছেন, সব নিছেন, লামিয়া নিছে সব। ওকে, ডান্স করো পিচ্ছি পোলা পাইছা। এটা এখন আনলিমিটেড লাফাবে, শুধু নাচানাচি নেই কারো। এই হচ্ছে আমিনা বুড়ির বার্থডে কেক, আমিনা বুড়ি চুজ করেছে ওর থিম অনুযায়ী ব্যানার। আর এই হচ্ছে সব সাঙ্গ পাঙ্গ কেক কাটার জন্য বসছে। আনুষ্কা ওরে বাবা, হ্যাপি বার্থডে ডিয়ার আমিনা। আনুষ্কা এটা কি করছ? ওয়ান বাই ওয়ান ব্লগ করো, আমিনা ব্লগ করো। শোনো আনুষ্কা, আনুষ্কা নট এভরি টাইম বাবা। ও বুঝতেছে না, ও ভাবতেছে আনুষ্কা, আনুষ্কা আমিনাকে করতে দাও বাবা। ভাই আপনার হাতটা Petit pizza. Anushka, not you. Okay. Now Aman. their turn, not your turn, Baba. Devon. No, তোমার turn হয়ে গেছে. Okay, your turn. Okay, Rory. Come here, come. Get to blow it. No, you haven't done it yet. Okay, Rory No, again. no, no, Anushka, no. Okay, now Sophia. Sophia. Hey, well done, Sophia. Amina.
Okay. ইয়ে One more. Wow. হ্যাপি বার্থডে আম্মা। এরপর হচ্ছে বাচ্চা কাচ্চা কেক কাটার পর কেকটাকে স্লাইস করে দিচ্ছে তিশা, কারণ ওর উপরে দায়িত্ব দিছি। আমি আসলে এর ভিতরে নাই, কেকটা নাইফ দিয়ে কাটতে গেলে আঙ্গুলগুলো আমার অনেক ব্যথা করে। তো ঠিক আছে, বাচ্চা কাচ্চা যেভাবে পারছি উপর দিয়ে একটু নিয়ে নিয়ে খাইছে, কারণ হচ্ছে ওদের পছন্দের থিম, পছন্দের পিকচার উপরে। এরপর পালা হচ্ছে সবাই কেক খাওয়া। তো এখন হচ্ছে সবাই কেক খাচ্ছে। আমি একটু দেরি করে নিয়ে আসছি ভিডিওটা, আসলে কেক কাটার পর সার্ভ করতে করতে একটু লেট হয়ে গেছে। এটাই হচ্ছে একটু বাচ্চাদের আনন্দ। এখন হচ্ছে আমার বাচ্চাদের গুডি ব্যাগ দিব। শুরুতে আসছে কাটটা ওয়াসিফা, শুরুতেই ওয়াসিফাতে আসছে। ওয়াসিফা পিউ, এই রিমি, ওয়াসিফাকে একটু দে তো। ওয়াসিফা ভাবি ওয়াসিফা আগে আসে কিভাবে? আগে তো এল দিয়ে ভাই, আমি এইখান থেকে যার নাম আসতেছি। আচ্ছা বেবি, বেবি can you take Aman, can you take and leave on the side please baba? Okay then Ishba, ভাইয়া আজান তাহলে তোমরা আইসা একবারে আসো। লেনিটা পরে অনুষ্কা, দিতে লাগবে না আমাদের। অনুষ্কা, অনুষ্কা take it. বিথি একটু দেখিস অনুষ্কাটা। And then Amina. Thank you. Thank you. And then Maya, Mariam. Sorry, Amma. And then এই সোফিয়া কোথায়? তারপরে হচ্ছে ওরা নিয়ে নিয়ে করছিল। কাম হিয়ার, প্রবলেম নাই ভাবি। জেনেরটা একটু জেনে ব্যাগ একটু ভরে ফেলতে প্লিজ ভাবি, ওই যে জেনের ব্যাগটার ভিতরে। ওকে, এখন পালা হচ্ছে গুডি ব্যাগের। মাইয়া সবার আগে মারিয়ামটা আসছে। Thank you. You welcome. Take it. Thank you. Shania. Welcome. Oh my goodness, look at the Thank you. Hey, Jay. Anushka, taka. Thank you. Zen. এরপর হচ্ছে আমাদের আমিনা বুড়ির অনুষ্ঠানে শুধু অনুষ্ঠান না, এই যে দেখো বিথি হচ্ছে আমার কাছ থেকে গাছ নিবে। তো এখন এই গাছ সবকিছু আমি দেখলাম যে কত টাকার গাছ হয়েছে, আমি ওকে অনেকগুলো ফ্রি দিছি, আর বাকি যেগুলো হয় সেগুলো হচ্ছে 45 পাউন্ড। তো এখন হচ্ছে আমি ওর কাছ থেকে টাকা নিব। বিথি টিয়া 45 পাউন্ড জানি না এখানে যত আছে। এরা কি আল্লাহ, 20 টাকা না, 20 টাকা তো নিবই না, আরো টাকা দে। ওই যে দুলাভাই দিয়ে দিবে। না না, দুলাভাই দিবে না, 20 টাকা দুলাভাই দালাল হিসেবে আছে। দালাল ভাই দিবা তুমি? না। না দিবে না। দুলাভাই না দিবে, দুলাভাই দিবে। এটা হচ্ছে আমার বিজনেস ভাই। কাজ রেখে যাবো। হ্যাঁ, রেখে যা, রেখে যা। বিজনেসের সাথে কোনো তরধর নাই। ঠিক আছে, আর 8-10 পাউন্ড দিলাম, ঠিক আছে? আল্লাহ, দেখো বাংলাদেশে মাছ বাজার দেখছি ভাই, আমার তো এখন গাছ বাজার হয়ে গেল। এরপর আমান হচ্ছে লামিয়াকে নিয়ে গেছে বাহিরে পুকুরে মাছ দেখানোর জন্য। কি লামিয়া, মাছ দেখা যায় রে? দেখা যায়। তো মাছ দেখানোর জন্য আজকে সারাদিন ওয়েদারটা অনেক রৌদ্র ছিল, ভালো ছিল, কিন্তু আমাদের যে বাউন্সি ক্যাসেল সেটা বাচ্চারা প্লে করতে পারেনি। তার কারণ হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে, মনটা খারাপও ছিল, ভালোও ছিল। তোমরা সবাই জানো যে আমি আমার বাসার এই ডেকোরেশন করেছি 40 ডিগ্রি তাপমাত্রায়, আমি পুড়ে গিয়েছি। আমি দিনে 5 বার সান লোশন মাখছি রে ভাই, সত্যি কথা, সানস্ক্রিন দিছি 5 বার দিনে, কারণ এত গরম ছিল 40 ডিগ্রি তাপমাত্রায়। আমি আসলে ঘরের এইগুলো করে আমি বলতেছিলাম আল্লাহ এত তাপ হলে কিভাবে টিকবো। দেখো আজকে কিন্তু ওয়েদার তেমন মানে গরম যায়নি। সো আলহামদুলিল্লাহ, আসলে যা গেছে ওভারঅল খুব ভালো ছিল।
এই তো এভাবে করেই আমাদের আমেনা বুড়ির বার্থডে পার্টিটা আমরা করলাম। অনেক মজা হয়েছে, যেগুলো আসলে ভিডিওতে নিতেও পারিনি। কারণ হচ্ছে এক হাতে সব কিছু করা, সার্ভ করা, খাওয়ানো, আরও সময় যেমন আমি সময় পাই সব কিছু অ্যারেঞ্জ করার বা ভিডিওটা সুন্দর করে করার, এবার কেন জানি সেই সময়টাও আমি মিলাতে পারিনি। আর প্রতিটা ফ্যামিলি যাওয়ার জন্য এত ব্যস্ততা পোষণ করছে, জানি না রে ভাই কেন। প্রত্যেকটা লোক চলে গেছে, এত তাড়াহুড়া, একে বিদায় করা, ওকে বিদায় করা। এমনকি আমি যে ডিজার্ট করেছি সেটা কাউকে দেওয়া হয়নি। টু বি অনেস্ট, আমার বান্ধবী বিথি হচ্ছে, ও নিজেও লজ্জা পাচ্ছিল যেহেতু আমার হাতে সমস্যা, আমি ডিজার্ট আসলে বানিয়েছি কিনা। ও আমাকে যাওয়ার আগে বলছিল যে কিরে তুই এবার ডিজার্ট করিসনি। পরে আমার মনে পড়ছে যে ওরে আল্লাহ, কাউকে তো দেইনি, খাওয়াইনি, খুব খারাপ লাগছে। তো কল্পি আপা ছিল, কল্পি আপা নাচ ভাইয়াটা দিয়ে দিয়েছি, আর বিথি সমরদা ওরা খেয়ে গেছে, আর ওই মেয়েদেরটা নিয়ে গেছে। তো আসলে কী করার কথা আছে না, যে রিজিক এমন একটা জিনিস, রিজিকে না থাকলে এটা হয় না। তো আমি নিজেও জানি না আজকের ভিডিওটা তেমন সুন্দর করতে পারিনি, তবে হ্যাঁ ওভারঅল সব কিছু ভালো ছিল। অনেক কিছু আসলে ক্যামেরা থেকে ছুটে যায়। তো তোমরা যারা সবাই আমেনা বুড়ির বার্থডেতে এসেছে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, এবং যারা যারা এসেছ তাদেরকে তো আমি এত বেশি ধন্যবাদ দিব, কারণ কিছু কিছু অনুষ্ঠান আছে যেগুলো একা আসলে মজা করা যায় না। সেটা হচ্ছে যেমন জন্মদিন বলো, কোনো বিয়ের উৎসব বলো, বা কোনো ফেস্টিভ্যাল বলো, এখানে সম্মিলিতভাবে অনেক মানুষ আসলেই মজা লাগে। তো সবাই তো চলে গেছে, শুধু আমার বোন লামিয়া, তামিম ভাই আছে। লামিয়া যে খেলনা নিয়ে আসছে ওইগুলো হচ্ছে এখন ভাগ্না ভাগ্নিকে নিয়ে বানাচ্ছে পাজলগুলো। আমি বলছি বাচ্চাদের যে ওর মাথা নষ্ট কর, তো লামিয়া একটা বানিয়ে দিয়েছে, আরেকটা বানাচ্ছে। তো ভিডিওটা আর বড় করব না, যেহেতু ওরা আছে। ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে কে কী সুন্দর সুন্দর গিফট আমেনা বুড়িকে দিয়েছে সেইগুলো। তো বিদায় নিচ্ছে আজকের মতন। ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবা কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে, কোন খাবারটা তোমাদের দেখতে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।